আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। তো প্রতিদিনের মতো আরও একটি কর্মব্যস্ত দিন শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। তো যাই হোক, সকাল সকাল এই যে গাছ থেকে একটু পাতা সংগ্রহ করছে আর কি। আর এই গাছের পাতা সংগ্রহ করতে করতে ভাবছি সেদিনের সেই ছোট্ট মেয়েটা সুস্মিতার কথা, যে ও তো এরকমই নিজের ছোট্ট সুন্দর একটা সাজানো গোছানো সংসার চেয়েছিল। এর বেশি কিছু হয়তো ওই মেয়েটার চাওয়া পাওয়া ছিল না, কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, মেয়েটার কপালে সেটা তো জুটলই না। সারা জীবনের মতো ওর জীবন থেকে যেন সমস্ত রং ফুরিয়ে গেল। তো যাই হোক, এখানে কিন্তু আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, ওর যে ননদের জামাই আর কি, অর্থাৎ পলাশের যে জামাইবাবু, উনি কিন্তু একটা কথা স্পষ্ট করে বলেছেন যে সুস্মিতা মেয়েটা অত্যন্ত নম্র ভদ্র, আর মেয়েটাকে দেখে ওনার কখনোই এরকমটা মনে হয়নি যে সে সংসারে অশান্তি করবে বা কোনো ধরনের ঝগড়াঝাটি ঝামেলা করবে এরকম। তো এখান থেকে কিন্তু আরও একটা কথা পরিষ্কার হয়ে গেল যে মেয়েটা কিন্তু আসলেই খারাপ ছিল না। আর তাছাড়া আরও একটা ইন্টারভিউ আমার চোখে পড়লো, যেটা পলাশের দিদি দিয়েছে। উনিও বলল যে উনিই তো সুস্মিতাকে দেখে শুনে এনেছেন এবং সুস্মিতা নাকি ওনার সাথে কোনোদিনও কোনো ধরনের খারাপ আচরণ করেনি। তো উনিও একই কথা বলেছে, মেয়েটা খুবই শান্ত, ধীর স্থির এবং ভদ্রও। তো এই কথাগুলো সাজালে কিন্তু একদমই পরিষ্কার যে সুস্মিতা মেয়েটা কোনো মিথ্যা কথা বলছে না। কিন্তু আজকে আমার চোখে যেটা পড়ল, এক শ্রেণীর মানুষ যারা সুস্মিতাকে নিয়ে ভিডিও করতে না পেরে, আমার মনে হয় তাদের গা জ্বলছে, তাই তারা ওদের বিভিন্ন রকম বদনাম ছড়ানোর চেষ্টা করছে। ওর বাবা কি করেছিল, এই সেই অনেক কথা। তো আমার কথা হচ্ছে যে একটা মানুষের স্বামী মারা গিয়েছে, তাকে এই সমাজ কোথায় এনে দাঁড় করাচ্ছে দেখেন, যে সে যে সেই শোকটা পালন করবে ততটুক যে স্পেস দরকার একটা মানুষের জন্য, সেটাও কিন্তু এই সমাজ তাকে দিচ্ছে না। তাকে বিভিন্নভাবে জাপটে ধরছে যেন সে অনেক বড় একটা অপরাধী। তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আমি জানি আমার এই কথাটা হয়তো সকলের কাছে পৌঁছাবে না, তবুও যদিও দুই একজনও জেনে থাকেন তো সকলকে বলবো যে এই ধরনের মন মানসিকতার থেকে বের হয়ে আসুন। কারণ কোনো মেয়েই চায় না যে তার স্বামী তাকে রেখে চলে যাক। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই, সে ছোট হোক বা বড় হোক, যখন বিয়ে হয়ে অন্যের ঘরে আসে, সে কিন্তু এই একটা জিনিস বোঝা যায় যে এই মানুষটাই আমার মাথার উপরের সবচেয়ে বড় ছায়া, অর্থাৎ বটগাছের মতো। তো কেউ চাইবে না এই বটগাছটার শিকড় কেটে দিতে। আর এই মেয়েটাকে দেখে তো একেবারেই মনে হয়নি যে সে তার স্বামীর কোনো ক্ষতি চাইবে। এই জন্যই আর কি সকলকে একটাই অনুরোধ করব, কেউ মেয়েটার নামে ভালো কোনো কথা বলতে না পারলে চুপ থাকুন, কিন্তু মেয়েটাকে এভাবে ডিপ্রেশনে যেতে দিয়ে না। আপনাদের এই যে কথাগুলো ওকে কতটা ডিপ্রেশনে দিবে আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারছেন না। এভাবে আরও একটা জীবন নষ্ট করে দিবেন না প্লিজ। আর এই ঘটনার জন্য কি শুধু সুস্মিতা বা শাশুড়িই দায়ী? কিন্তু না, আমার মনে হয় তৃতীয় আরেকজন ব্যক্তিও কোনো অংশে কম দায়ী নয়। সে হচ্ছে পলাশ সাহা, যিনি মারা গিয়েছেন। তিনি যদি আজকে নিজের অবস্থানটা শক্ত করে বৌমা দুজনকেই সমানভাবে সামলাতে পারতেন, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতোই না। তিনি যদি মাকে বুঝাতে পারতেন যে এটাই সমাজ, ছেলেরা বিয়ের পরে বউদেরকে একটু প্রায়োরিটি দিবে, তাদেরকে একটু সময় দিবে, এটাই নিয়ম, মা তোমাকে এটা মেনে নিতে হবে, এটা যদি তিনি একটু বুঝাতে পারতেন, তাহলে হয়তো এই সমস্যাটা হতো না, যেটা তার আর দুই ভাই করতে পেরেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।